ধরনের যাই, যাওয়ার পরে দেখি যে একটা মেয়ে মানে 1.5 কেজি হবে একটা ফল নিয়ে আসছে, বড় একটা ফল। হ্যাঁ বড় ফল, দেখতে অনেক সুন্দর। পরে আমি ওই মেয়েটা থেকে এই ফলটা সংগ্রহ করলাম, করার পরে নিয়ে আসছি। আনার পরে দ্বিতীয় দিন ফলটা পেকে যায়। পাকার পরে এটা আপনি খাওয়ার পরে ভাবলাম যে এই বীজটা যদি শুকায় নিই তাহলে নাও হতে পারে। পরে এই চারা ওই মাটির ভিতরে আমি 14-15টা বিচি ওর ভিতরে রোপণ করে রাখেন। হ্যাঁ, ওই মাটির ভিতরে। আচ্ছা আচ্ছা। করার পরে আর আপনার ধরেন 400-500-র উপরে বিচি হবে, বড় ফল তো। পরে পুরা বিচি শুকায়ে প্যাকেটিং যেভাবে আনতে হয় আর কি, মানে দুই পদ্ধতিতেই করছেন, একটা হচ্ছে শুকনাটাও তো নিছেন, আবার একটা রিস্ক থেকে যায় মাটির মধ্যেও দিছেন। মাটির ভিতরে। আচ্ছা, তারপরে দেওয়ার পরে আমি যখন চলে আসি, তার 6 দিন পরে চলে আসলাম বাংলাদেশে। আসার পরে বাড়িতে 2 মাসের ছুটি, 2 মাসের ছুটি যখন হয় তখন আমি রোপণ করলাম। করার পরে আল্লাহর রহমতে 500 উপরে চারা হয়। আচ্ছা, হওয়ার পরে ওইখান থেকে আমি যে 100 চারা, এই বাগানে 100 চারা রোপণ। একটু আমরা হাটিয়ার কথা বলি। হ্যাঁ, তো তাহলে এটা হচ্ছে আপনার 15 সালের কথা। 15 সালে। আচ্ছা, এখন আপনার এখানে টোটাল গাছ কতগুলা টিকে আছে? এই 70-80টা মতন আছে। 70-80টা মতো। আচ্ছা, আপনি কি এটা জানেন যে বাংলাদেশে বোধহয়, আমরা তো সারা বাংলাদেশে ঘুরি, বাংলাদেশে বোধহয় এখনো পর্যন্ত এত বেশি গাছ এক জায়গাতে নাই। হ্যাঁ আছে হয়তো, কারো কাছে 10টা, কারো কাছে 20টা, 30টা, এভাবে আস্তে আস্তে, কিন্তু একই জায়গাতে 70-80টা গাছ, এবং তাও এতদিন আগের গাছ। আপনার গাছে কিন্তু ফলও ধরে আছে, ফল আছে, ফুল তো অফুরন্ত ফুল আছে। হ্যাঁ, আচ্ছা, তো ওই সময়টা তারপরে যে নিয়ে আসলেন, এবার বাড়ির লোকজন বললো না যে এটা আজব গাছ, এটা কি ধরনের গাছ? এই গাছ আপনার লাগানোর পরে অনেক সময় বলছে কেটে ফেলো, কারণ এই গাছে কি হবে, আম লাগাইলে তো খাওয়া যায়, কিন্তু এই গাছে কি হবে, এইসব গাছ দিয়ে কি হবে। পরে 16 সালের দিকে একটা প্ল্যান করলাম, 16 না 17-18 দিকে কেটে ফেলবো একটা ভাব করলাম। না, বাড়ি থেকে বলছে কেটে ফেলো, অনেক গাছ নষ্ট করে ফেলেছে, অনেক গাছ বিভিন্ন জায়গায় যে বিল্ডিং করার পরে চলে গেছে। পরে কাটার একটা প্ল্যান, আমি বললাম না, কাটা যাবে না। তারপরে আপনার 23 সালের দিকে এই যে গাছের একটা। আচ্ছা, এই যে প্রথম আপনি তো 23 সালে বোধহয় কর্মরত ছিলেন সেনাবাহিনীতে, আপনি প্রথম কিভাবে আজ করতে পারলেন বা বুঝতে পারলেন যে এটার একটা কদর আছে বা বাংলাদেশে কদর তৈরি হয়ে গেছে? কদর হয়েছে, এটা হলো সাতক্ষীরার, ওই যে আপনার সাতক্ষীরার একটা চাচার, হ্যাঁ, আশরাফ নাকি, আশরাফ চাচার ওইখান থেকে, যেটা সারা বাংলাদেশে ভিডিওই ছড়িয়ে যায়। ছড়িয়ে যাওয়ার পরেই তখন আমি ওইখান থেকে হালকাভাবে টের পেলাম যে ভালোভাবে এই পাতাটা চলছে আর কি। আচ্ছা আচ্ছা। চলার পরে আমি 1.5 মাসের ছুটিতে আসি, আসার পরে বিভিন্নভাবে মানুষের বিতরণ করে। আচ্ছা, এখন এই যে লোকজন পাতাগুলা নিচ্ছে, তারা মূলত কি কি রোগের জন্য নিচ্ছে? এটা মূলত আপনার হলো ক্যান্সারের কেমোর জন্য, তারপরে আলসারের ঘা, আর ইদানিং আবার ডায়াবেটিসের জন্য নিচ্ছে। আচ্ছা, এটা কি আপনি বলছেন নাকি তারা বলছে? তারাই বলছে যে ডায়াবেটিস জন্য কাজ হচ্ছে, যে আমি 10 দিন খাইছি, খাওয়ার পরে আমার ইনসুলেশন নিতে হচ্ছে না। এখন আল্লাহ জানে আর তারাই জানে কি